নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আজ 29শে এপ্রিল মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছিল জেনারেল মিটিং। সেই মিটিং ছেড়ে 24 জন মেম্বারের মধ্যে 16 জন মেম্বার বেরিয়ে আসে। অভিযোগ সরাসরি প্রধানের দিকে, স্বজনপ্রসূন এবং দুর্নীতির সাথে যুক্ত প্রধান শুভ্রা ঘোষ, এবং একই সাথে অভিযোগ এই দুর্নীতিতে প্রধানের সাথে রয়েছে বা প্রধানকে চালনা করছে পঞ্চায়েতের অপর সদস্য বাপন ঘোষ। এমনটাই অভিযোগ করেছেন মিটিং ছেড়ে বেরিয়ে আসা। কি বললেন সদস্যরা তা সরাসরি শুনে নেব। মধ্যে একবার এসেছিল, এসে বসে আমাদের নবকুমার বেতাল আমাদের ব্লক প্রেসিডেন্ট, উনি আমাদের মধ্যে সিদ্ধান্তের একটা জায়গায় পৌঁছেছিল যে এখানে একটা কমিটির মাধ্যম দিয়ে আমরা একটা কিছু করে দেব, কিন্তু সেখানে অন্যান্য সদস্যরা কমিটির কথা মেনে নেয়নি, যার জন্য আমাদের এখানে কোনো কমিটি হয়নি। কিন্তু আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বহুবার সুমিত্রা বা অন্যান্য নেতৃত্ববর্গকে জানিয়েছি, আমাদের এমপি কে জানিয়েছি, সৌগত মোল্লাকে জানিয়েছি, আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার এমপি, তিনাকে আমরা জানিয়েছি। কিন্তু জানিয়ে আজকে আপনাদের মাধ্যম দিয়ে আবার নতুন করে জানাবার চেষ্টা করছি, প্রধান শুভ্রা ঘোষ পারমিশনটা নিজের বাড়িতে করছে, পঞ্চায়েত পারমিশনটা, এবং পঞ্চায়েত সদস্যদের ইগনোর করে। এমনি আমাদের পঞ্চায়েতের সিস্টেম হচ্ছে জেনারেল বডিতে মিটিং এ পাস করাতে হয় প্রত্যেকটা বিল্ডিং পারমিশন, সেগুলো না করে উনি ওনার ইচ্ছা মতো বাড়িতে গিয়ে তাদেরকে ইচ্ছা মতো টাকা নেয় এবং ওনার ব্যক্তিগত ওনার অফিসে গিয়ে উনি পারমিশনটা করায়। উনি ব্যক্তিগতভাবে কত টাকা নেয় কি নেয় আমরা তা জানি না, কিন্তু উনি ওনার পারমিশনটা গোপনে করার সিদ্ধান্ত নিয়ে উনি করে। উনি আমাদেরকে এই নিয়ে পুরোপুরি গোপন রাখে। এবং আমি একটা শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমাকে কোন রকম কোন ব্যাপারে তথ্য জানতে চাইলে উনি গোপন করে যে না তোমাকে জানানো যাবে না। তাহলে আমি যদি শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমাকে দল এই জায়গায় বলছে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা ব্যানার্জি আদর্শ চলি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ চলি। আমাদের পঞ্চায়েতে দুর্নীতি আমরা মেনে নেবো? আমাদের পঞ্চায়েতে দুর্নীতি করতে দেবো না বলি আমরা এই জায়গায় যাচ্ছি। আমরা দুর্নীতি আমরা মেনে নেবো না। আমরা দুর্নীতি না মানলে আমরা আধিকারিককে জানাবো, আমরা আধিকারিককে জানিয়ে আধিকারিকদের পরামর্শ করে আমরা 15-16 জন সদস্য আছি, সেই অনুযায়ী আধিকারিকদের কথা শুনবো। আধিকারিক যদি বলে যে এই অনুযায়ী তোমরা কি করতে চাইছো, আধিকারিক যদি বলে যে তোমরা আমাদের সঙ্গে এসে পরামর্শ করো, পরামর্শ করতে রাজি আছি, আধিকারিকের সঙ্গে বলতে রাজি আছি। তাই হয় আমরা প্রধানের একার বিরুদ্ধেই আমাদের অভিযোগ। প্রধান অন্য কারোর নিয়ন্ত্রণে চলছে, প্রধান সম্পূর্ণ প্রধানের ব্যক্তিগত, প্রধানের নিজস্ব, যারা প্রধানকে প্রধান বানিয়েছে তাদের নেতৃত্বে প্রধানটা চলে। প্রধান কিছু বললে ফোন করে, প্রধান কিছু জানার থাকলে প্রধান হোয়াটসঅ্যাপে তাদেরকে জেনে আমাদের প্রায়। তার মানে একজন প্রধান সে না জানতে পারে, সে তো আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। তার সঙ্গে কি সিদ্ধান্ত নিলেন? আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যে আমরা আর এই মিটিং এ আসবো না। আমাদের অসম্মান হয়, আমরা এই অসম্মান আমরা ঠিক একটা কথা বলি, যদি এরকম হয় আমরা পঞ্চায়েতে আর হয়তো আসবো না কোনোদিন। তাই হয় না, আমরা আর কি করে জনগণের কাজ করতে এসছি, তো আজকে জনগণের কাজ করতে এসছি। যদি জনগণের কাজ না করি তাহলে আমরা জনগণ আমাদের কি ভাববে, যে আমরা চোর, তাহলে জনগণের কাজ করতে পারবো না। একজন প্রধানের সঙ্গে থেকে একজন উপপ্রধানের সঙ্গে থাকি, আমরা উপপ্রধান আমার জন্য বলেছে, কিন্তু প্রধান আমাদের কথা শুনছে না, বলেই তো আমরা মিটিং ছেড়ে বেরিয়ে এসেছি। আমরা বহুবার লিখিত করেছি, আমরা লিখিত চিঠি করেছি। আমরা কেন প্রধান আমাদের কথা শুনবে না? আমার নাম ফিরোজ কাজী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, প্লাস আমাকে এখানে পঞ্চায়েতের সঞ্চালক করা হয়েছে শিল্প পরিকাঠামো। Subscribe our channel, press the bell icon.